নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই গোটা বিশ্বের একটি বিষয় অত্যন্ত চর্চিত, ভেনেজুয়েলার যে মার্কিন হানা, তার প্রতিবাদ বিশ্বজুড়ে হচ্ছে। তার মধ্যেই আরও একটি খবর তোলপাড় করছে গোটা বিশ্বের রাজনীতিকে। ভেনেজুয়েলার মার্কিন হানা ও নিকোলাস মাদুরোর অপহরণের মৌখিক বিরোধিতা করলেও ঠিক এটাই নাকি চেয়েছিল রাশিয়া। একদিকে ভেনেজুয়েলা, অন্যদিকে ইউক্রেন, দুই দেশের অধিকার কায়েমের বিরাট কূটনৈতিক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট রচিত হয়েছিল আজ থেকে প্রায় 7 বছর আগে। এমনই খবর প্রচারিত হচ্ছে সংবাদ সংস্থা ফার্স্ট পোস্টে, এবং সেখানে ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রাক্তন শীর্ষ আধিকারিক রাশিয়ার ফিয়ানো হিলের সঙ্গে নাকি এ নিয়ে এক প্রস্ত আলোচনা হয়েছিল দীর্ঘ 7 বছর আগে। 2017 থেকে 19 সাল পর্যন্ত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ইউরোপ এবং রাশিয়ার কূটনৈতিক বিশেষজ্ঞরা এটা নিয়ে বিস্তর আলোচনা করেছিলেন। অর্থাৎ ভেনেজুয়েলার যেভাবে মার্কিন প্রশাসন তাদের আগ্রাসন চালিয়েছে, তার পিছনে নাকি রাশিয়ারও একটা ইন্ধন ছিল। সেই খবরই কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভেসে আসছে। তাহলে রাশিয়া কেন এখন প্রতিবাদ করছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তাহলে কি এই রাশিয়া এবং আমেরিকা এর আগে থেকেই এই বিষয়টিকে নিয়ে তাদের মধ্যে চর্চা করেছিল? সংবাদ সংস্থার খবর থেকে তাই কিন্তু প্রকাশিত হচ্ছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফিওনো হিলের মতে 2019 সালের মার্চ মাস থেকে মে মাসের মধ্যে রাশিয়ার ট্রাম্প প্রশাসন একটি বার্তা পাঠিয়েছিল। সেখানে বলা হয়, রাশিয়া চায় আমেরিকা যেন তার অঞ্চলের বিষয়ে নাক না গলায়। অন্যদিকে রাশিয়াও একই কাজ করবে। রাশিয়াও কিন্তু আমেরিকার দিকে খুব একটা কূটনৈতিক বিষয় ছাড়া বাকি বিষয়গুলোতে কোনো মতেই নজর দেবেন না। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চুক্তিতে রাশিয়া ইউক্রেন বিনিময় চুক্তি বলে অভিহিত করা হয়। ভেনেজুয়েলার হামলার নেপথ্যে গোপনে সেই চুক্তির কথায় প্রকাশ পেয়েছে, তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে। শনিবার ভেনেজুয়েলার মার্কিন হামলার পর মৌখিক নিন্দা জানিয়েছিল রুশ প্রশাসন, কিন্তু তাদের নাকি ভিতরে ভিতরে দীর্ঘ 7 বছর ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে আসলে রাশিয়া চায় ইউক্রেনের ডনবক্সের পাশাপাশি ক্রিমিয়াও। এই ক্রিমিয়া হয়ে একমাত্র সমুদ্র বন্দরে নাগাল পাবে রাশিয়া, কিন্তু সেই উদ্দেশ্য পূরণের পথে রাশিয়ার প্রধান বিরোধী ছিল এই আমেরিকা। তাই ওয়াশিংটনকে তুষ্ট করতেই লাতিন আমেরিকার দেশগুলিতে নিজেদের প্রভাব কমিয়ে আমেরিকাকে সুযোগ করে দিতে কোনো আপত্তি করেনি রাশিয়া। বিনিময়ে আমেরিকা চায় ব্রিক্সের মুদ্রা, G20-র মতো ক্ষেত্রে রাশিয়ার একটা ভূমিকা। তাই তাইওয়ানের ইস্যুতে রুশ যেন চীনের পক্ষ নেয় সেটাও নিশ্চিত করা। তাই এতদিন পর্যন্ত রাশিয়া ভেনেজুয়েলার আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন, কিন্তু যে তথ্য সামনে আসছে বা সংবাদ সংস্থা থেকে যে তথ্য সামনে এসেছে, তাতে কিন্তু যথেষ্ট চাপে রাশিয়াও যেমন পড়তে পারে, আমেরিকাও পড়তে পারে। তার মানে কি দুই শক্তিধর দেশের মধ্যে একটা গোপন বোঝাপড়া রয়েছে? সেই তথ্যই কিন্তু সামনে আসছে। কিন্তু এই সংবাদ সংস্থার খবর যদি ঠিক হয়, তাহলে কিন্তু আগামী পৃথিবীর যে বিশ্বযুদ্ধের কথা ইতিমধ্যে উত্তর কোরিয়া বলছে, তা কিন্তু সংঘাতের পথে আরও একটা বড় পদক্ষেপ হতে পারে।